এখানে দুটি ফুলের নাম দেওয়া রয়েছে, একটা হচ্ছে কসমস আর একটা হচ্ছে ডালিয়া। এবং এখানে আরেকটি ওয়ার্ড মিনিং আমাদেরকে জানা দরকার, সেটা হচ্ছে স্টকস। তো এই স্টকস কথার মানে দুটো হতে পারে, একটা হচ্ছে বৃন্তকে বলে, আর একটা হচ্ছে চুপি সারে চলা বা আসা। তো এখানে আমরা বৃন্ত বা এখানে পাপড়ি এরকম একটা মানে করব। এবং লাইনটাকে এবার পড়ে আমরা দেখি। পিপল ওয়্যার অ্যাট্রাক্টেড টু হিম, তার দিকে মানুষেরা আকর্ষিত হতো। অ্যাজ যেমন, বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়াস স্টক। তাহলে কি হচ্ছে, কসমস বা ডালিয়া ফুলের পাপড়িতে মৌমাছিরা যেমন আকর্ষিত হয়, তেমনি লোকেরা তার দিকে আকর্ষিত হতো। এখানে আমাদের কয়েকটি ওয়ার্ড মিনিং জানা দরকার, সেটা হচ্ছে স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া বা ছড়ানো। তার মানে এখানে যে গাছটি রয়েছে ট্যামারিন্ড গাছ, সেটা কিন্তু ছড়িয়ে রয়েছে ডালপালা। এবং ফ্ল্যাঙ্কড মানে হচ্ছে পাশ দিয়ে চলে যাওয়া একটি রাস্তা। ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল, মানে টাউন হল এর পাশ দিয়ে সেই রাস্তাটা কিন্তু চলে গেছে এবং এই পাশে গাছের পাশ দিয়ে। তাহলে এটা আমরা কি মানে করব, হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি, তিনি ছড়িয়ে থাকা একটি তেঁতুল গাছের নিচে বসতেন। হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, তাহলে সেই গাছের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে যেটা টাউন হলের মধ্যে দিয়ে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন ম্যানি ওয়েজ, এই স্থানটি বিভিন্ন দিক থেকে উল্লেখযোগ্য ছিল। এবার কেন উল্লেখযোগ্য ছিল সেটা বলেছে। এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি ক্রমবর্ধমান ভিড় এই সরু রাস্তা দিয়ে আনাগোনা করত। দেখো এখানে ট্রেডস অ্যান্ড অকুপেশনস বলেছে। তো এখানে ট্রেড এবং অকুপেশন এই দুটোকে অ্যান্ড দিয়ে যুক্ত আছে ঠিকই, কিন্তু এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে ওয়াজ বসানো হয়েছে। এটা তোমরা ভেবো না যে ভুল হয়েছে। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, বিভিন্ন ধরনের ব্যবসা এবং পেশাগুলি তার পথ ধরে উপস্থাপন করা হয়েছিল। এখানে তার পথ মানে কি, মানে এই যে টাউন হলের মধ্য দিয়ে যে রাস্তাটা গিয়েছে, সেই রাস্তার ধারে যে ব্যবসাগুলো হতো সেই ব্যবসার কথা বলেছে এবং সেই রাস্তা ধরেই ব্যবসাগুলো হতো সেটা বলেছে। নারায়ণ স্যার এত সুন্দর করে বর্ণনাগুলো দিয়েছেন। দেখো এখানে বলছে মেডিসিন সেলার্স মানে ঔষধ বিক্রেতা, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, অর্থাৎ চুরি করার কিছু হার্ডওয়্যারস এবং পুরনো জিনিসপত্র, মানে জাঙ্ক মানে হচ্ছে যে জিনিসগুলো পুরনো হয়ে গেছে সেই রকম জিনিস বিক্রি করছে। এবং জাদুকর মানে ম্যাজিশিয়ানস। এখানে দেখো আমরা একটি নতুন পেশার লোক পেয়েছি, সেটা হচ্ছে অকশিনিয়ার অফ চিপ ক্লথস, মানে হচ্ছে সস্তায় কাপড় বিক্রেতার, মানে একজন নিলামকারী আর কি, সে নিলাম করছে কাপড়গুলোকে, যেন মানে দাম করে করে বিক্রি করছে। তো এবার এখানে আরেকটি ওয়ার্ড রয়েছে ডিন মানে হচ্ছে যথেষ্ট কোলাহল বা যথেষ্ট মানে নয়েজ সৃষ্টি করা। তাহলে এখানে মানে কী হবে, অ্যান্ড অ্যাবভ অল এবং সর্বোপরি অ্যান অক্সিনার অফ চিপ ক্লথস, সস্তা জামা কাপড় বিক্রেতার নিলামকারী, হু ক্রিয়েটেড অ্যানাফ ডিন। এবার এটা খুব ভালো করে বুঝতে হবে অ্যানাফ ডিন কেন বলেছে। তো দেখো তোমরা অনেকেই হয়তো কাপড় বিক্রি করতে কোনো লোককে দেখেছো, সেই তারা যেমন বলে কাপড় লিবা গো কাপড়, সুন্দর সুন্দর কাপড়, যে যেমনভাবে বিজনেস চালায় আর কি। তো সেইভাবে করে সে কিন্তু এনাফ ডিন করছে, মানে কি যথেষ্ট আওয়াজ করছে মানুষকে আকর্ষিত করার জন্য, অল ডে সারাদিন, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, সমস্ত শহরকে বলেছে। মানে এখানে শহর বলতে কি, এটা শহর বলতে শহরকে অ্যাট্রাক্ট করছে না, দ্য পিপল অফ দিস টাউন, মানে ওই শহরের যে লোকগুলো তাদেরকে নিজের প্রতি মানে আকৃষ্ট করার জন্য সে এতটা মানে কোলাহল সৃষ্টি করছে। নেক্সট টু হিম ইন ভসিফেরাসনেস, এবার ভসিফেরাসনেস মানে হচ্ছে উচ্চ কণ্ঠে। কেম আ ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ড নাট হু গেভ হিজ ওয়ার এ ফ্যান্সি নেম ইচ ডে,
এবার এখানে কিন্তু এই বাদামওয়ালার একটি খুব সুন্দর একটি বৈশিষ্ট্য রয়েছে। সে কী করে, তার যে পণ্যদ্রব্য তার একটি প্রতিদিন অন্য অন্য নাম দেয়। তো এখানে কিন্তু সেই বাদামওয়ালা এখানে বাদাম বিক্রি করছে, তাই বলছে নেক্সট টু হিম, তার পাশে, মানে এখানে ওই যে কাপড় বিক্রি করছিল উচ্চ কণ্ঠে নিলামে, তো তার পাশে ইন ভসিফেরাসনেস মানে খুব উচ্চ কণ্ঠে একজন ভেন্ডর চলে আসে। সে কি বলছে, আমার কাছে নাইকো বুবু কাঁচা বাদাম, আমার কাছে আছে শুধু ভাজা বাদাম। তো এইভাবে করে সে কিন্তু তার বাদাম বিক্রি করছে। কলিং ইট মানে এটাকে নাম দিত, এটাকে বলতে তার যে পণ্যদ্রব্য সে পণ্যদ্রব্যের নাম দিত। বম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন নাম দিত বম্বে আইসক্রিম। অ্যান্ড অন দ্য নেক্সট ডে, এবং পরের দিন দিল্লি আলমন্ড মানে হচ্ছে দিল্লি বাদাম। অ্যান্ড অন দ্য থার্ড মানে তৃতীয় দিন রাজাজ ডেলিকেসি মানে হচ্ছে রাজার সুস্বাদু, এটা একটা নাম দিত। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর্থ, এবং এইভাবে আরও অনেক কিছু নাম সে দিত। অ্যান্ড পিপল ফ্লকড টু হিম, এবং লোকেরা তার কাছে এসে ভিড় করত। কেউ বলতো, ও দাদা আমাকে 500 দিন, কেউ বলতো এ দাদা আমাকে 200 দিন না, কেউ বলতো আর দাদা তাড়াতাড়ি করুন আমার ট্রেন মিস হয়ে যাবে। তো এইভাবে প্রচুর মানুষ এসে কিন্তু তার কাছে ভিড় করত এই বাদাম নেওয়ার জন্য। এখানে আমাদের কয়েকটা মানে জানতে হবে, সেটা হচ্ছে ড্যালিড। ড্যালিড মানে হচ্ছে সময় নষ্ট করা, বাচ্চা ছেলেরা যেমন সময় নষ্ট করে লাইক দ্যাট। এবং কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড মানে হচ্ছে এই যে ভিড়, প্রচণ্ড ভিড় হয়েছে বাদামওয়ালার কাছে ওই যে কাপড়ের স্টলে, তো সেই ভিড়ের কিছু অংশ এই অ্যাস্ট্রোলজারের কাছে এসে সে কিন্তু সময় নষ্ট তারা করতো। তো কি বলছে, এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু। তাহলে এই ভিড়ের একটি উল্লেখযোগ্য অংশ জ্যোতিষীর কাছেও ঝাঁপিয়ে পড়ে সময় নষ্ট করতো। তারা কি বলতো, হাত নিয়ে চলে আসতো এবং বলতো যে দেখুন তো আমার ব্যবসায় কোনো উন্নতি নেই কেন, দেখুন তো আমার সংসারে কোনো সমস্যা আছে কিনা, দেখুন তো আমার বিয়ে হচ্ছে না কেন, দেখুন তো আমার প্রেমিকা আমার কাছে থাকছে না কেন। বাকি সব ব্যবসায়িকদের মতো অ্যাস্ট্রোলজারের কিন্তু কোনো নিজস্ব আলো ছিল না। এখানে কি বলছে, দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার হুইচ ক্র্যাকলড অ্যান্ড স্মোক আপ অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই। জ্যোতিষী তার ব্যবসা লেনদেন করত একটি অগ্নিশিখার আলোতে, যা কাছাকাছি চীনাবাদামের স্তূপের ওপরে কর্কশ মানে ওই যে ক্র্যাকেলড সাউন্ডটা বলছে না, সেটা হচ্ছে চটচট করে আওয়াজ করা এবং ধূমায়িত হচ্ছিল, মানে স্মোকড আপ, যেটা গ্রাউন্ডনাট রয়েছে বাদামওয়ালা, তার বাদামের ওপরে যে অগ্নিশিখাটা রয়েছে সেই আলোতে আমাদের অ্যাস্ট্রোলজার তার বিজনেসের লেনদেনটা করে থাকে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি পার্ট নিয়ে। দেখো ভিডিওগুলো যতটাই ছোট হবে তোমাদের পড়তেও কিন্তু এনার্জি পাবে তোমরা, এবং আমরা ছোট ছোট করে ভিডিওগুলো বানাচ্ছি, তোমরা দেখো। আশা করছি তোমাদের খুবই সুবিধা হবে, কারণ আমি এমনভাবে ভিডিওগুলো বানাচ্ছি যাতে করে তোমাদের কোনো রেফারেন্স বইয়ের প্রয়োজন হবে না। তো চলো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।